হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের সাথে আমি চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন মাশাআল্লাহ আমি আমার পুরা সেটআপের আজকে ব্রিডিং আপডেট আপনাদেরকে দেখাবো আমার কোন পাখিগুলো কীরকম কী বাচ্চা করলো। তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমার প্রথমে জাবাগুলার ফাঁকি থেকে শুরু করা যাক। জাবাগুলার কয়েকদিন আগেই তাদের বাচ্চা সরাইছি, এখন মনে হয় ডিম আছে, কারণ ভিতরে মেলটা বসে রয়েছে। দেখেন মনে হয় ডিম আছে, হ্যাঁ মনে হয় আছে, হ্যাঁ। দেখেন মেলটা তা দিতেছে, ইনশাআল্লাহ কয়েকদিন পরে জাবা পাখির বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। আমার সাদা জাবাগুলার মানে দোনোটা আমার মনে হইতেছে মেল, কিন্তু আমি বুঝতেছি না দোনোটা মেল নাকি ফিমেল। যদি কেউ জাবা পাখি সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তাহলে কমেন্টে বলে যাবেন এই দোনোটা কি মেল নাকি ফিমেল। আর কালোগুলার কোনো সন্দেহ নেই, কারণ এরা তো ডিম বাচ্চা করছে। এই সাদাগুলার একটু সন্দেহ হয়, সাদাগুলার আর কী করা যায় দেখি। আর দেখেন মাশাআল্লাহ কালাগুলার বাচ্চা এখানে আলাদা করে রাখছি, দুইটা কালো হয়েছে আর একটা ব্রাউন কালার হয়েছে। ব্রাউন কালার এটা কী জাত ওইটা আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে বলে যাবেন। এই দেখেন, না না এরা তো ডিম দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ এরা দুইটাই মেল মনে হয় আমার। কেউ দেখি বলিয়েন। দেখেন যদি মেল হয় তাহলে আমার দুইটা ফিমেল লাগবে। যদি কারোর কাছে ফিমেল থাকে তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো। আর এখানে আমার ফিঞ্চ পাখির কলোনির মধ্যে তেমন মনে হয় মিটিং আপডেট না, এমনি ডিম দিয়েছে মনে হয়, বাচ্চা তেমন কেউ ফুটায়নি, কারণ আমি কয়েকদিন আগে ডিম বক্স দিয়েছি। তো মাশাল্লাহ এখানে একটা দুটো তিনটা বা ডিম দিয়েছে মাশাল্লাহ, তিনটাই ফার্টাইল। আর এখানে মাশাল্লাহ একটা দুটো তিনটা চারটা ডিম দিয়েছে মাশাল্লাহ, চারোটাই ফার্টাইল। আমার পাখিগুলো মানে একটা জিনিস এমনি ঠিক আছে, কিন্তু ওরা যতগুলো ডিম দিবে ততগুলো ফার্টাইল হবে, কিন্তু বাচ্চা ফুটাইতে গেলে এটা তো একটু কম বেশ হবে। এখানে মাশাল্লাহ চারটা ডিম দিয়েছে, চারোটাই ফার্টাইল মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে এখানে নাই, কিছু নাই। এরপরের কলোনিতে যাওয়া যাক। এখানে আমার ফিঞ্চ পাখি সেকেন্ড নাম্বার কলোনি। এটা এখানে যতগুলো পাখি আছে এই সবগুলো আছে আমার বাসার বাচ্চা। এগুলো আমি নতুন এর সকাল দুইটা ক্লাস হবে এদের, নতুন দুইবার করছি, ডিম বাচ্চার জন্য দিছি। তো দেখা যাক এরা কীরকম ডিম বাচ্চা করছে। এখানে একটু জায়গা কম, তো তাই মোবাইলটা একটু করেন। মাশাল্লাহ এখানে কয়েকটা বাচ্চা দেখতেছি মাশাল্লাহ। মোবাইলটা করে নেওয়া যাইতেছে না, দেখি দাঁড়ান আপনাদের জন্য। হয়তো আপনাদের এখন একটু কষ্ট হবে, কিন্তু একটু করে দেখে নিন। মোবাইলটা উল্টা করে ফেলছি আমি, নাহলে দেখাতে পারতাম না আপনাদেরকে। আপনাদের সুবিধার জন্য আমি মোবাইলটা উল্টা করে দেখছি মাশাল্লাহ। এখানে আমি গুনতে পারতেছি না, একটা দুইটা তিনটা। আপনারা আমাকে গুনে জানিয়েন এখানে কয়টা আছে, আমি ঠিক দেখতে পারতেছি না। আর এখানে মাশাল্লাহ আরেকটা কলসিতে মাশাল্লাহ একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ডিম মাশাল্লাহ। এরপরে কলসিতে যাওয়া যাক। এরপরে কলসিতে একটা বাচ্চা আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিম বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিয়েছে মাশাল্লাহ। এখানে মাশাল্লাহ একটা দুটো তিনটে চারটে ছয়টা ডিম দিয়েছে মাশাল্লাহ। এই ছয়টা ডিমই দেখি মনে হইতেছে ফার্টাইল। আর দেখেন ভিতরে কাগজ মাগজ নিয়ে কী করতেছে ওরা, মানে এরকম করে নেস্টিং করবে যদি নেস্টিং একটু অভাব হয়। এখানে আমার ডায়মন্ড ডাবগুলো মাশাল্লাহ, ডায়মন্ড ডাব 2 জোড়া আছে, দুটো জোড়া এই জোড়েছে আমার মাস্টার পেয়ার। এরা বাচ্চা একটা ফুটেছে, বাচ্চাটা মাশাল্লাহ। দেখেন বাচ্চাটা আর কয়েকদিন পরে এটা বড় হয়ে যাবে, তারপর খাওয়া শিখলে তারপর এটাকে সংগ্রহ করে নেব আমি। দেখেন মাশাল্লাহ এরা কী সুন্দর এদের বাচ্চাকে খাওয়াইছে। এরপর এটাতে কিছু নাই, কারণ এটা নতুন দিয়েছি ব্রিডিংয়ের জন্য। এদেরকে ব্রিডিং কোর্সটা করাবো, তারপর এদেরকে ব্রিডিংয়ে দিব, তারপর ইনশাল্লাহ এরা ডিম বাচ্চা করবে ভালো মতো। আর আপনার যদি কারোর ফিঞ্চ পাখির বাচ্চা লাগে তাহলে আমি দিতে পারবো, কারণ আমার ফিঞ্চ পাখির নতুন বাচ্চাগুলো আমি সেল করবো তাই। আর এখানে দেখতেছেন এদের গায়ে কোনো লোম না, কারণ এরা কলোনি থেকে নিছি, তো এদেরকে গায়ের লোম সবগুলো উঠে ফেলছে এদের মা বাবারা। আর আপনাদের লাগলে আমাকে কমেন্টে বলবেন, আমি বড় করে একদম অ্যাডাল্ট করে দিতে পারবো। আর এখানে আমার জাবা পাখির বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর এখানে আমার ডায়মন্ড ডাবের বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।
এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।